কিউটিস, আমার নতুন আরেকটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। দেখো দুপুর দুপুর স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজন মিলে। যাবো কোথায় একটু পরেই বলছি। দেখো ল্যাপটপের ব্যাগ নিয়ে বেরিয়েছি, বিকজ আজকে ডিউটি ছিল, মানে আমার কাজ ছিল। তো না আমার শিফট চেঞ্জ হয়েছে আজকে, না কোনো রকমভাবে আজকে উইক অফ তো ছিলই না। ঠিক আছে, তো অ্যাজ ইউজুয়াল খুব দরকার না থাকলে আমি ছুটি নিই না। তো দেখো ডান দিকের এই মন্দিরটা, এখানকার খুবই সুন্দর একটা মন্দির, এখানকার মা খুবই জাগ্রত। দেখো একটু আগেই বৃষ্টি হয়েছে, সো বৃষ্টিটা থামতেই আমরা বেরিয়েছিলাম। তো এরকম ওয়েদার খুব ভালো লাগে, যদি একটু গরম লাগছিল অবভিয়াসলি, তাও স্কুটির হাওয়াতে ভালোই লাগছিলো। তো দেখো দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা কেমন লাগছে না লাগছে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তো যাবো একটু বাপের বাড়িতে, হঠাৎ করে কেন যাচ্ছি একটু পরেই বলছি। দেখো চলে এসেছি চাবি গেটে, অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড জ্যাম ছিল। দেখো জ্যামটা দেখো একবার কী পরিমাণ, এই সময়টা এমনি খুব জ্যাম থাকে, এই টাইমে 11টা 11:30 বাজে তখন। তারপর দেখো অনেকক্ষণ ওয়েট করার পরে আলটিমেটলি ট্রেন বাবাজি গেলেন এবং চাবি গেটটা খুললো। তারপর আমরা ওখান থেকে এগোচ্ছিলাম। দেখতে থাকো বন্ধুরা ব্লগটা, খুবই মানে বিরক্ত লাগছিলো গরমে, আর মনে হচ্ছিলো কতক্ষণে জাস্ট বাড়ি পৌঁছবো। দেখো আমার মুখ চোখ দেখো একেবারে বিরক্ত লেগে যাচ্ছিলো, কতক্ষণে পৌঁছবো সেটাই ভাবছিলাম শুধু। তারপর যাক চাবি গেট ক্রস করে আমরা এগোচ্ছিলাম। তো দেখো এটা হচ্ছে আমাদের রানাঘাট দুর্গাদাস পার্ক, এখানে অনেক মেলা হয়, পুজো হয়, সামনে পুজোও আছে, অনেক রকম অনুষ্ঠান এখানে হয়েই থাকে। তো তারপর ওখান দিয়ে আমরা এগোচ্ছিলাম। তো যাবো একটু বাপের বাড়িতে। তো আজকে আমরা শুধু একা না, আমার দাদা শ্বশুর, ঠাকুমা শাশুড়ি, আমার ননদ, ওরাও যাবে। সো বিকজ ওদেরকে দেখো, ওরা যখন বেরোনোর আগেই আমরা ফোনে যোগাযোগ করে নিয়েছিলাম যে ওরা বেরোবে, মানে ওরা টোটো করে যাবে আর আমরাও একই সময় বেরিয়ে যাতে একই সাথে পৌঁছতে পারি, যাতে একই সাথে ঢুকতে পারি বাড়িতে। তো দেখো আমরা পৌঁছতে ওরাও ঢুকে গেছিলো, সো মানে চলে এসেছিলো আর কি। দেখো ঢোকেনি, চলে এসেছিলো। দেখো আকাশটা দেখো, আর ফ্লাইওভারের সামনেটা কত সুন্দর লাগছে। এবার দেখো দেখাচ্ছি, আমরাও ঢুকছি, আর এই যে আমার ঠাকমা, দাদু, বুনু, ওরাও ঢুকছে, একসাথেই আমরা বাড়ির ভেতরে ঢুকবো। আমরা নামলাম স্কুটিতে। সো টাইমিংটা দেখেছো তো বন্ধুরা কত সুন্দর, একসাথে একদম ঢুকছি। তারপর যাই হোক, একসাথে দেখো ফ্যামিলির সাথে কোথাও নিমন্ত্রণ থাকলে একসাথে যেতে অনেক ভালো লাগে। তারপর চলে এসেছে, আজকে বলে দিচ্ছি। বাট আজকে ছিল হচ্ছে আমার সেজ জ্যাঠার প্রথম মৃত্যুবার্ষিকী। তো সেই উপলক্ষে ওদের বাড়িতে নেমন্ত্রণ, ওদের বাড়িতে বলতে আমার বাপের বাড়িতে নেমন্ত্রণ ছিল। সো দেখো চলে এসেছে আমাদের নিচের ঘর, এখানেই মানে সামনেই খাবার দাবার জিনিস রাখা হয়েছিল। এই যে আমার মা, সো আর আমার মেয়ে রয়েছে আমার জেঠিমার কোলে, মেয়ের জেঠিমার কোলে। তো এই যে আমার বাবা, আমি ব্লগ করছি দেখে অবাক হয়ে গেছে, অবাক চোখে তাকিয়ে আছে। তো তারপর আমার মেয়ে তো আমার ননদকে দেখে একদম করে ওঠার জন্য এগিয়ে গেছে, দেখলেই তো। এই যে আমার ঠাকমা আর আমার দাদু, আর এই যে আমার ননদ মানে আমার বুনুর পেছনেই বৌদি আর আমার জেঠিমাও রয়েছেন। এই যে আমার বর অ্যাজ ইউজুয়াল নো এক্সপ্রেশন। তো তারপর ওখান থেকে আমরা ওপরে চলে আসি। এই যে আমার মেয়েকে ঠাকমা চকলেট ফ্রুটি দিচ্ছিলো। এই যে এটাই হচ্ছে ইনি হচ্ছেন আমার সেজ জ্যাঠা, ইনারই আজকে মৃত্যুবার্ষিকী ছিল, প্রথম মৃত্যুবার্ষিকী। তো ওনার ছবিতে মালা দিয়ে ফুল দিয়ে প্রণাম করে আমরা এগিয়ে যাই। আমার জেঠিমাকে মিষ্টির প্যাকেট আর শাড়ি দিয়ে তারপর আমরা ডিসাইড করি যে আজকে প্রথমেই খেয়ে নেবো, বিকজ কী বলো তো, আমার যেহেতু কাজে বসতে হবে, 2টো থেকে আমার ডিউটি ছিল। সো প্রথমেই খেয়ে নিলে পরে আর এই মানে খাওয়ার মতো টাইমটা পাবো না। তো দেখো প্রথমেই আমরা বসে পড়েছি প্রথম ব্যাচই, তখন প্রায় ওই 12:30 পৌনে 1 বাজে। দেখো একটা ব্যাপারটা কী বলো তো, এসে অনেকক্ষণ পরেই বসেছি, সেগুলো আর দেখানো হয়নি। এবার দেখো প্রথমে দিয়ে দিয়েছিলো পনির পাসিন্দা আর চাটনি আর হচ্ছে স্যালাড। তো আমার বর তো খেতে পারবে না, যেহেতু মৃত্যুবার্ষিকী জ্যাঠার, আর আমার শাশুড়ি মারা গেছেন 1 বছরও হয়নি। তো যেহেতু ধরাকাছা নিয়েছে, কোনো শ্রাদ্ধ বাড়ি বা মৃত্যুবার্ষিকীর কোনো নেমন্ত্রণ থাকলে সেখানে খেতে নেই। তারপর দিয়ে দিয়েছিলো রাধা বল্লভী চানা মশলা, এবং তারপর কাশ্মীরি আলুদম দিয়েছিল। তো যাই হোক, এটা না যার যার বিশ্বাস, আমাদের ফ্যামিলিতে বড়রা সবাই এটা বিশ্বাস করে, তাই জন্য আমরাও বিশ্বাস করি অবশ্যই, নিয়ম। তারপর দেখো খাওয়া দাওয়া করে, আজকে সব নিরামিষ ছিল, যেহেতু মৃত্যুবার্ষিকীর কাজ হয়েছে সকালবেলা, সেই জন্য। তো তারপর দিয়ে দিচ্ছিল আমার ননদ, খুবই লজ্জা পাচ্ছিলো আজকেও। তো যাক, আমার সাথে আমার ননদের মানে আমার বুনুর বন্ডিংটা খুবই সুন্দর, আমরা খুবই আড্ডা মারি, খুবই মজা করি। দেখো তারপর দিয়ে দিচ্ছিলো ভেজ পোলাও, বেগুনি, পটলের দোরমা আই থিঙ্ক, আর ছানার কোপ্তা, তারপর চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম না সরি, দই দিয়েছিলো, সেটা ভিডিও করা হয়নি। দেখো আমার দিদি এটা লজ্জা পেয়ে গেছে ভিডিও করছি বলে। তো এগোবেন, কোথায় যাবেন দেখতে থাকো বন্ধুরা। কি পেকেছে দেখেছো তো, একদম মানে কি দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। তুমি কোথায় যেতে চাইছো? সবসময় ধরে নিতে নেই বা বাধা দিতে নেই, গ্রোথ বা এই অ্যাক্টিভিটিসগুলো নষ্ট হয়ে যায় বা বাধা পড়ে যায়। তো আমি হাঁটতে দিচ্ছিলাম, আমার পেছনেই আমিও ছিলাম, খাওয়া দাওয়ার ওখানে ছিল। তো আত্মীয় স্বজনরা হয়তো কয়েকজন ছিলেন, সেটা ধরে যা পায় তাই ধরবে, জানো না এই বয়সে যা হয় আর কি। দেখো
দেখছে আমাকে। তারপর যাই হোক সবার আদর টাদর খাচ্ছিল। তারপর আমার জেঠু ঘরে ঢুকে এসেছিলো জানো তো। ও যে কী বুঝছিল, ও জন্মের আগেই কিন্তু আমার জেঠু মারা গেছে। মানে জেঠু যখন মারা গেছেন তখন আমার মেয়ে পেটে। তা বলে না রক্তের টান, কিছু একটা ভয় শেষ দাদু খাওয়া দিচ্ছিলো হালকা হালকা। খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি করছিলাম যাতে হজমটা হয়ে যায়। তো তারপর দেখো নিচে প্যান্ডেলটা প্যান্ডেল এটা আমাদের যেখানে খাওয়া দাওয়া হচ্ছিলো। তারপর দেখো আমার জেঠুরা চলে যাবে, জেঠুরা বলছি কেন সরি দাদুরা চলে যাবে, যে এসছে বাবার সাথে দেখা করতে। সো দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। ওরা আগে বেরিয়ে গেছিলো, তা আমরা পরে আমি কাজ টাজ কমপ্লিট করে আমরা রাত্রির দিকে এসেছিলাম। বিকজ তখন আর যাওয়ার টাইম ছিল না, কারণ প্রায় দুটো ছুঁই ছুঁই হয়ে গেছিলো। তো দেখো টাটা দিচ্ছে আমার মেয়ে, দেখো আমার দাদুকে আর ননদকে। দেখো ঠাকুমা গেলেন আমার জেঠিমার সঙ্গে দেখা করতে। আমার জেঠিমাদের সাথে আমার ঠাকুমার খুব মানে আমার মা জেঠিমা সবার সাথে আমার ঠাকুমার খুব ভালো সম্পর্ক। আমার শাশুড়িরও খুব ভালো সম্পর্ক ছিল। মানে আমরা প্রেম করে বিয়ে করেছি ঠিকই, কিন্তু দুই পরিবারের মধ্যে না প্রচুর ভালো বন্ডিং জানো তো। ওরা একসাথে গল্প করে আড্ডা মারে, খুব খুব ভালো সম্পর্ক। এরকমই তো ভালো লাগে বলো। তো যাই হোক তারপরে সবাই সবার সাথে দেখা সাক্ষাৎ করে গল্প করে দেন চলে যাচ্ছিলো। মানে কি বলবো, জেঠিমা তো যেতেই দিচ্ছিলো না, যে দিদি আর একটু থেকে যাও। তারপর যাই হোক চলে যাচ্ছিলো ঠাকুমারা, কারণ বাড়িতে কাজও ছিল। সো দেখতে থাকো বন্ধুরা ব্লগটাই, যে আমার দিদি। তো কেমন লাগছে না লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টটাই কিন্তু সব কিছু আমাদের মানে মতো ছোটো ক্রিয়েটারদের জন্য। এবার আমি যাচ্ছিলাম ঠাকুমাকে, কারণ মেয়েকে তখন নিচে নিয়ে গেছিলো জেঠিমা। তো ওই যে ওরা যখন চলে যাচ্ছিলো আমার মেয়েরও মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিলো, ওরা মানে খুব ভালোবাসে ওদেরকেও। যাই হোক দেখো ওদেরকে একটু এগিয়ে দিচ্ছিলাম। দেখতে থাকো বন্ধুরা ব্লগটা। তারপর ওদেরকে এগিয়ে দিয়ে আমি তারপর দেখো আমার জিওর কাস্টমার কেয়ারের কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা বাই বাই, টেক কেয়ার।